আজকে আপনারা এই মুহূর্তে ব্যানার এবং হেডলাইন দেখছেন যে আমি সেখানে বলেছি নেত্রীর নির্দেশ বিভেদ নৈক্য। এই ভিডিওটা আসলে এই মুহূর্তে করার তার কারণ হচ্ছে যে আমি এখন থেকে জাস্ট 1 ঘন্টা আগে নেত্রীর সাথে কথা হয়েছিল, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। উনি বলেছে আমাদের আসলে আমার নিজের ব্যক্তিগত কোনো কথা ছিল না, টুকটাক দুই একটা প্রশ্ন ছিল করেছিলাম। এরপর উনি যেটা বলল সেটা হচ্ছে যে উনি চাচ্ছে যে এখন নেতাকর্মীদের মধ্যে ঐক্যের দরকার, কোনো বিভেদ, কোনো গ্রুপিং, ওকে পছন্দ না, একে রাখা যাবে না, ওকে ধরা যাবে না, এই সময়টা এখন নেই। তো উনি আমাকে যেটা সরাসরি বললো যে আমরা যারা আছি, যারা কথা বলি বা যারা লোকজনের সাথে কথা বলি, ভিডিও কন্টেন্ট বানাই বা টক শোতে কথা বলে, এদের সকলের প্রতি ওনার একটাই নির্দেশনা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ঐক্যের দরকার। বাংলাদেশ আওয়ামী লীগকে যদি টিকিয়ে রাখতে হয়, বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদের ভেতরে টোটাল ঐক্যের প্রয়োজন। ঐক্য ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে মানা করেছে। এবং উনি সরাসরি আরো যেটা বলেছে সেটা হচ্ছে যে যদি তোমরা আমাকে, সরাসরি আমাকে যেটা বলেছে আমি সেটা বলছি, তিনি আমাকে বলছেন যদি তোমরা আমাকে নেত্রী মনে করো বা আমার প্রতি যদি তোমাদের কোনো শ্রদ্ধা বোধ থেকে থাকে, তাহলে তোমাদের প্রতি আমার নির্দেশনা এটা যে কোনো দিকে এখন তাকানোর তোমাদের সময় নেই। কোথায় কে কোন কমিটি দিচ্ছে, কোথায় কে কোন কি করছে না করছে, এগুলো নিয়ে কোনো চিন্তার দরকার নাই। আমার সিদ্ধান্তই চূড়ান্ত। আমি সিদ্ধান্ত নিব, আমি সিদ্ধান্ত দিব কে থাকবে কে থাকবে না, কে বসবে কে বসবে না, কে কি করবে। সুতরাং এখন যা হচ্ছে বা যা হতে চলেছে সেগুলোর দিকে নজর না দিয়ে ঐক্যের চেষ্টা করো। সোজা কথা ওনার ওনার সোজা কথা ছিল আমার প্রতি এটা যে ঐক্যের চেষ্টা করো, যে ঐক্য দরকার। এবং সেই ঐক্যটা কিভাবে করতে হবে না করতে হবে সেইটা না আমি জানি। এবং তিনি এতটুকু বলছেন আমি জানি আমার তৃণমূলের কর্মী, আমার তৃণমূলের সন্তান যারা আছে তারা কিভাবে কাজ করছে, কে কিভাবে কাজ করছে, কে কোথায় যাচ্ছে, কে কিভাবে সার্ভাইভ করছে, সবই আমি জানি। আমি এতটুকুই জানি আমার কোন কোন নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, মামলা আছে, মোকদ্দমা আছে, যা হয়েছে সবই আমি জানি। আমার কাছে পুরোপুরি রিপোর্টগুলোই আছে। সুতরাং এখন যাই করবে করুক, এখন ওরা যেভাবে যেখানে যেভাবে যত গ্রুপিং আছে গ্রুপিং করার চেষ্টা করতেছে, এগুলো আমি জানি। কে কোথায় কোন গ্রুপিং করছে সেটাও আমি জানি। কোন নেতা কোন গ্রুপকে কি বলছে সেটারও ম্যাক্সিমাম আমি জানি। এগুলো লিপিবদ্ধ করা আছে আমার কাছে। এবং সেগুলো থেকেই আমি বলছি যে যে যেভাবে চলছে একটু চুপ থেকে চলতে দাও। ওর বিরুদ্ধে অমুক চোর, অমুক ডাকাত, অমুক এই করেছে, অমুক খবর নেয় না, এই সবগুলো না বলে এই মুহূর্তে সরাসরি ঐক্যের দরকার। কারণ এই ঐক্যটা যখন ঠিক হবে আমাদের মাঝে, তখনই বাংলাদেশ আওয়ামী লীগ আবার সগৌরবে ফিরে আসবে। আবার আমরা দেশের উন্নয়ন করতে পারবো। দেশবাসীকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারবো এবং আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো দেশকে। আর যদি আমাদের মধ্যে যদি বিভেদ থাকে তাহলে সেটা সম্ভব না। সুন্দর একটা কথা বলেছেন উনি, সেটা হচ্ছে উনি বলছে ব্রিটিশদের ডিভাইডেড রুল ছিল, যে আমাদেরকে ডিভাইড করা হয় এবং ডিভাইড করার পরে আমরা রুল করতে পারি। সেটা উনি পরিষ্কার বলেছেন। সেই হিসাবটাই আওয়ামী লীগের ভেতরে চলছে। উনি এটাও আমাকে পরিষ্কার একটা কথা বলেছেন যে দেখো আমি জানি যে 5ই আগস্টের পরে কোন কোন নেতা বা কোন কোন নেতা হওয়ার লোকজন নিজেদের ব্যবসা বাণিজ্য সবকিছুই আজ পর্যন্ত পরিপূর্ণভাবে চালিয়েছেন। কোন কোন নেতারা বারবার বিদেশ সফর করেছেন, এসেছেন, গিয়েছেন, খেয়েছেন বাংলাদেশে বসে, এগুলো আমি সব জানি। তাদের কাদের কাদের কোনো সমস্যা হয়নি, কারা কারা এনসিপি বিএনপির সাথে সমঝোতা করে বা তাদের সাথে লাইন করে ব্যবসা বাণিজ্য সবকিছু টিকিয়ে রেখেছেন এবং বিভিন্ন মিছিল মিটিং এর খবরগুলো তাদের হাতে তুলে দিয়েছেন, এটাও আমরা জানি। এবং উনি এও বলেছেন এখন না শুধু, এখন না, উনি বলেছেন এখন না শুধু, অতীত কারা কারা আমার দলের কোন কোন নেতা কার কার সাথে আপনার সহযোগিতা করেছেন, কোন কোন নেতা কোন কোন দলের লোকদের সাথে গোপন মিটিং করেছেন সবই জানি। এবং এই মুহূর্তেও কোন কোন নেতারা এগুলো করছেন সেগুলো আমি সবই জানি। আমার কাছে সমস্ত রিপোর্টই আছে, সবকিছুই আছে। সুতরাং এগুলো নিয়ে অন্তত তোমাদের কোনো টেনশনের বিষয় না, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। আমার তৃণমূল
কর্মীদের কাছেও পৌঁছে দাও যে যে যার যার মতো কাজ চালিয়ে যেতে। এই কাজ চালানোর মধ্যে মানে এই ঐক্য আমাদের মধ্যে এখন ঐক্য ধরে রাখতে হবে, কোনো বিভেদের দরকার নাই। কে কি করছে না করছে সবই ওনার নখদর্পণ। সুতরাং ওনার এই নির্দেশ যে বিভেদ নয়, ঐক্য চাই, আর ওই আমাদের এই ঐক্যই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারে। এবং উনি আমাকে বলেছেন বেশি দেরি হবে না, সবাই একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে থাকলেই আপনার সব কাজ সমাধান হবে। এবং জাস্ট বলেছেন চোখ কান খোলা রাখেন, চোখ কান খোলা রাখেন। আমাদের মধ্যে এখন দেখেন অনেকে, এই আমি এটা জিজ্ঞেস করেছিলাম নেত্রীকে, যে নেত্রী আমাদের মধ্যে অনেকেই এখন ফেসবুকে বিভিন্ন লিখছেন, ধরেন 10 জনের নাম দিচ্ছেন, অমুক 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 10 জনের নাম দিচ্ছেন যে কারা কারা কাকে আপনি সেক্রেটারি দেখতে চান, কাকে আপনি সভাপতি দেখতে চান, এইসব। কারণ উনি বলছে যে এগুলো সবগুলোই সেই কুচক্রী মহল যারা আওয়ামী লীগকে বিপদে ফেলেছে। এরাই সেই কুচক্রী মহল যাদের থাইল্যান্ডে কটেজ আছে, যাদের ইউরোপ আমেরিকাতে বাড়ি গাড়ি আছে, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, কমিটি বাণিজ্য করেছে, এগুলো সেই সমস্ত লোক। তাদের কাছ থেকে সাবধানে থাকো। এবং উনি সরাসরি বলেছে আমাকে, কেন উনি আমাকে বললো যে এরকম আমাদের মতো যাদের সাথে ওনার কথা হয় তাদের সকলকেই বলেছে যে চোখ কান খোলা রাখেন, লিস্ট করে রাখেন আপনারা, কিন্তু ঐক্যের দরকার। এই মুহূর্তে কোথাও যায় ফাইটিং এ যাওয়ার দরকার নেই। ফাইটিং মানে হচ্ছে আমরা ফেসবুকে অমুকের বিরুদ্ধে তমুক, তমুকের বিরুদ্ধে তমুক, এইভাবে না লেগে বলছে যে যেটা সেটা আস্তে আপনি এড়িয়ে যান এবং লিস্ট করে রাখেন। নেত্রী সোজা কথা, উনি বলেছেন যে 5ই আগস্টের পর থেকে যেমন সমস্ত আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, তার যেমন লিস্ট আছে, এই মুহূর্তে কে কে আবার দলের ভেতরেই উপদল উপগ্রুপ তৈরি করছে, তাদের লিস্টটা সুন্দরভাবে করে রাখতে এগুলোর ব্যবস্থা উনি করবেন। এবং উনি এটাও বলেছেন যে আমি এখনো কোনো সিদ্ধান্ত দেইনি, কাউকে বলিনি যে আমি ওই কমিটি চেঞ্জ হবে, ওই কমিটির সভাপতি যাবে, ওই কমিটির সেক্রেটারি থাকবে, এগুলো উনি বলেননি। দ্যাটথিন ভাষায় বলেছেন যে উনি বলেননি। উনি সোজা বলেছেন যে যদি আমার প্রতি বিশ্বাস, তোমাদের বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, তাহলে এটা মনে রাখো যে সব খবরই আমার কাছে আছে, সব কিছুই আমার কাছে আছে। আমি সিদ্ধান্ত নিব কে থাকবে কে থাকবে না, কার কি হবে সেটা আমি সিদ্ধান্ত নিব, আমার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এবং উনি বলেছেন যে আওয়ামী লীগ কোনো এমন কোনো দল না যে বেনিয়াদের হাতে দলকে তুলে দিব। উনি এটাও বলেছেন দলকে তুলে দিবে এরকম না, আওয়ামী লীগ যা সিদ্ধান্ত নিবে সিদ্ধান্তের মতো নিবে। যদি আমার উপর, যদি উনি বারবার বলছে আমার উপর যদি বিশ্বাস থাকে তাহলে তোমরা তোমাদের কাজ চালাইয়া যাও, ঐক্য করো, বিভেদ নয়, লিস্ট রাখো কে কি করছে, সেটাই পরবর্তী সবকিছুর সূচক নির্ধারণ করবে। এই কথাটাই ওনার ছিল, এই কথাটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।